তওবা করিনি, নতুন জীবনের অধ্যায় নতুন অধ্যায় শুরু করার এখনো চিন্তা করিনি, তাদের জন্য আমি এই বুশরা, এই শুভ সংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার আয়াতগুলো দ্বারা দিতে চাচ্ছি যে আমরা যেন কখনো যেন নিরাশ না হই। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। এই জন্য আমরা যেন কখনো নিরাশ না হই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। এই রমজান মাস আসছে, আমরা খালেস নিয়তে তওবা করব। শুধু তওবা করলে তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলার যারা আরশ বহনকারী ফেরেশতা রয়েছেন তারাও তায়েবিনদের জন্য, যারা তওবা করে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহকে বলেন রব্বানা ওয়াদখিলহিম, আল্লাহুম্মা রব্বানা ওয়াদখিলহিম, আল্লাহ তাআলা বলেন ফাগফির লিল্লাযিনা তাবু, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন যারা তওবা করেছে, ওয়াত্তাবাউ সাবিলাক, এবং আপনার পথের অনুসরণ করেছে, ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহিমের শাস্তি থেকে রক্ষা করুন। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদন, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতে আদনে প্রবেশ করান। এ বলে স্বয়ং আরশ বহনকারী ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি। তওবার জন্য 5টি শর্ত রয়েছে। 1, আল ইখলাস, ইয়ানি আত-তাওবাতু ইরিদু বিহি তাইব সুবহানাহু ওয়া তাআলা। তওবার জন্য তওবাকারী একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করবে। পৃথিবীতে কাউকে সন্তুষ্ট করার জন্য তওবা করবে না। সে তার অপরাধ কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি ইচ্ছা করবে। 2, আল ইকলাউ আনিদ যামব, সে যে অপরাধ করেছে সে অপরাধ থেকে সে ফিরে আসবে। অপরাধ করেছি যতগুলো, সে অপরাধ থেকে স্থায়ীভাবে ফিরে আসবে। 3, আন-নাদমু আলা ফি'লি, সে যে অপরাধমূলক কাজগুলো করেছে সে কাজগুলো করার জন্য নিজে খুব অপদস্থ, অপমানিত ভাববে, লজ্জিত করবে, নিজেকে অপমান করবে, ঘৃণা করবে এবং এই কাজের জন্য নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। 4, আল আজমু আলা আদামির রুজু' ইলাই, সে দৃঢ় সংকল্প করবে এই কাজের প্রতি আর জীবনে কোনোদিনও আমি ফিরে আসবো না, এই কাজ আমার দ্বারা আর কোনোদিনও সংগঠিত হবে না, এর ব্যাপারে সে দৃঢ় সংকল্প করবে। 5, এবং এই তওবাটি হবে ক্বাবলাল গরগরা, মৃত্যুর গড়গড়া আওয়াজ আসার পূর্বেই সে তওবা করবে। 6, যদি কার মানুষের হক হয়ে থাকে তাহলে তার হকটাকে সে ফিরিয়ে দিয়ে তওবা করবে। এভাবে যারা তওবা করবে তাদের জন্যই এই শুভ সংবাদগুলো যে আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছে অন্তিম সুখময় স্থান জান্নাত, এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই রমজান মাসকে আমরা আগমন উপলক্ষে সর্বপ্রথম আমাদের জীবনের অধ্যায় পরিবর্তনের জন্য আমরা তওবা করব, তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করব। আল্লাহ আমাদের সকলকে আপনার সন্তুষ্টি চিত্তে খাঁটি ভাবে, একনিষ্ঠ ভাবে তওবা করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার যে কাজটি আমরা করব এই রমজান মাসকে আগমন উপলক্ষে তা হচ্ছে যে আমাদের উপর যদি কোনো ওয়াজিব বা ফরজ সিয়াম থেকে থাকে, বিশেষ করে মা বোনদের প্রতি মাসে যে আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়ম, সেখানে তাদের কয়েকটি সিয়াম ছুটে যায়, এই সিয়ামগুলোকে রমজান মাস, 2য় রমজান আসার পূর্বেই আমরা পূর্ণ করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান, আমার উপর রমজানের সিয়াম পালন থাকতো, সিয়াম থেকে যেত। ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, আমি এই সিয়াম পালন করতে, সিয়ামগুলো কাদা আদায় করতে একমাত্র শাবান মাসেই পারতাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা পূর্ণ করতে অন্যান্য মাসে আমি সেই রূপ সুযোগ পেতাম না। এই জন্য শাবান মাসে আমি সিয়াম পালন করে নিতাম, কাজা যেগুলো থাকতো। এই জন্য যাদের কাজা সিয়াম আছে তারা এই শাবান মাসের মধ্যেই সেই সিয়ামটি পূর্ণ করে নিব। 3য় নাম্বার যে কাজটি, যের মাধ্যমে আমরা রমজান মাসকে স্বাগত জানাবো, তা হচ্ছে এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করে নিজেকে অভ্যস্ত করে নিব, যাতে করে আমরা রমজান মাসে সিয়াম পালন করতে সক্ষম হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি যে মাসে সিয়াম পালন করতেন, সম্পূর্ণ মাস সিয়াম পালন করতেন রমজান মাস, এরপরে সবচাইতে বেশি যে মাসে সিয়াম পালন করতেন তা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে
এত বেশি সিয়াম পালন করতেন, এমনকি আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিয়াম ছাড়বে না। এভাবেই তিনি সিয়াম পালন করতেন। শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার প্রতি আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন। তবে শাবান মাস অর্ধেক চলে যাওয়ার পরে সিয়াম পালন না করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, যাতে করে রমজানে সিয়াম পালন করতে গিয়ে শারীরিকভাবে ক্লান্তি চলে না আসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিয়াম থেকে সতর্ক করেছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা চতুর্থ নম্বর যেভাবে এই রমজান মাসকে স্বাগত জানাবো সেটি হচ্ছে আমাদের আল ইস্তিআদাদ বিনিয়াতিস সালিহা। আমরা সৎ নিয়াত দিয়ে, সঠিক নিয়াতের সহিত আমরা কিছু প্রস্তুতি গ্রহণ করব। সেটি হচ্ছে আমরা বেশি বেশি ভালো কাজগুলো করার চেষ্টা করব। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত। নিশ্চয় আল্লাহ তাআলা আপনার আমার জীবনে, প্রত্যেকের জীবনে নেকি এবং ভালো কাজ এগুলোকে ফরজ করে দিয়েছেন। তারপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করলো, শুধুমাত্র সাদেক নিয়ত, খালিস নিয়তে সে ভালো কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাম ইয়ামালহা, সে এই কাজটা যদি নাও করে থাকে, তারপরে শুধু নিয়ত করেছে, এর ওসিলায় কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা তার ফেরেশতা যারা কিরামান কাতিবিন রয়েছেন, সম্মানিত ফেরেশতা রয়েছেন, তাদেরকে নির্দেশ প্রদান করেন যে তোমরা তার জন্য একটা পূর্ণ নেকি লিপিবদ্ধ করে নাও। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমি আপনি যদি সংকল্প করি ভালো কাজের, তাহলেই আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন ফেরেশতাদেরকে তোমরা একটা পূর্ণ নেকি লিখে নাও। পক্ষান্তরে অনুরূপভাবে ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, যদি সে আমল করে ওই কাজটি, যে কাজটি সে সংকল্প করেছিল এই রমজান মাস আসছে, কোরআন শিক্ষা লাভ করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে পালন করব, এই নিয়ত যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সে আমল করে, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাত, আল্লাহ তাআলা তার কাছে সেটিকে 10টি নেকি লিপিবদ্ধ করেন, ইলা সাবঈমিয়াতি দি'ফিন ইলা আদআফিন কাসীরা, সেটাকে বর্ধিত করতে করতে 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করতে করতে একেবারে অসংখ্য গুণাবলীতে, অসংখ্য নেকিতে সেটাকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমি আপনি যদি ভালো কাজের নিয়ত করি, তাহলে আমার এই নেকিগুলো আল্লাহ তাআলা এত এবং বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার ইখলাসের উপর, আমার একনিষ্ঠতার উপর, আমার সততার উপরে আল্লাহ তাআলা সেগুলোকে এত পরিমাণ লিপিবদ্ধ করেন যেটার সীমাবদ্ধতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ভালো কাজগুলো করার বেশি বেশি চেষ্টা করব এবং খারাপ কাজের নিয়ত আমরা কখনো করব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।